দেখো, এটা আমাদের একটা মাইক্রোসফট ওয়ার্ডের প্রিভিউ হয়। ঠিক আছে, আমি যেহেতু ডাব্লিউপিএস অফিস চালাইতেছি, তো আমারটা একটু ডিফারেন্ট। বাট মাইক্রোসফট এটাতে প্রায় সেম, জাস্ট সাথে কিছু সেটিংস এদিকে এদিকে আছে। এখন স্যার বলো। স্যার কথা হলো স্যার, মাঝে মাঝে স্যার কাটা কাটা আসতেছে। কাইটা কাইটা না, আমি মাঝখানে বলতে চাই। এখনো কি আমার কথা কেটে আসতেছে? স্যার এখনো কি আমার কথা কেটে আসতেছে? না স্যার, এখন ঠিক আছে। এখন শুনতে পাও? তাই তো পারলাম পরে। দাঁড়াও এক সেকেন্ড। এখন শুনতে পাও? স্যার কোনো কিছু বলার পরে স্যার ব্যাকগ্রাউন্ড আবার 2-3 বার মানে রিপিট করে। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতেছি কেন। এখন পাও? স্যার আচ্ছা, এখন শোনো। এটা এখনোই তো করতেছে। আরো বেশি। তো সাউন্ড অফ করে দিলাম। স্যার তোমার স্যার দুটো ডিভাইস আসলে তো ওটার জন্য হবে। দাঁড়াও দাঁড়াও। হুম, এখন ঠিক আছে? স্যার আচ্ছা। এখন ঠিক আছে? স্যার আচ্ছা, তো যা বলতেছিলাম আমি, এটা একটা ডাব্লিউপিএস অফিস। এই ডাব্লিউপিএস আমি ডাব্লিউপিএস অফিস ইউজ করি, এই জন্য আমারটা একটু এরকম দেখতে। বাট তোমার মাইক্রোসফট অফিসটা একটু ভিন্ন দেখতে হয়, যেরকম এটার ভিতরে কিছু সেটিংস, এটার ভিতরে কিছু সেটিংস একটু ভিন্নতা আছে, বাট এর বাদে সবকিছু সেম। এখানে এই যে দেখো, ক্যালিবারি বডি যেটা লেখা, এখানে হয়তো ছোটবেলায় করছো স্কুলে ল্যাবে ট্যাবে, এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করি যে ফন্ট আমি লিখতে চাই। এটা তো জানো আশা করি। স্যার এবার বলুন স্যার। এই যে এখানে ক্যালিবারি বডি যে কথাটা লেখা, এই যে হ্যাঁ গথিক জি লেখা, এখন এই জায়গায় আমরা লেখার ফন্ট সিলেক্ট করি। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। যেরকম এখানে আমি লিখলাম এক্সাম কিটস। ঠিক আছে, এটা একটা ফরম্যাট। এখন আমি চেঞ্জ করে সেম কথাটা লিখি আরেকটা ফন্টে। এটাকে আমি লিখি হইতেছে ইঙ্ক ফ্রিতে এক্সাম কিটস। আমি চাইলে আরো ডিফারেন্ট ডিফারেন্ট ফন্টস আমি লিখতে পারি। এখানে অনেক ধরনের ফন্ট আছে, অনেক ধরনের স্ক্রিপ্ট আছে, যেটা মন চায় সেটাই লিখতে পারি। ঠিক আছে, এখন এই লেখাগুলা বড় এবং ছোট করতে পারি কিভাবে? এই যে এখান থেকে সাইজ সিলেক্ট করে, ঠিক আছে, হ্যাঁ অথবা এই যে প্লাস আছে না, প্লাস ইউজ করে একটু একটু করে বড় করতে পারি বা ছোট করতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছি। স্যার এই অপশন গুলো কি মানে ওয়ার্ডের মধ্যে আছে? কি হ্যাঁ, ওয়ার্ডের মধ্যেও আছে। তুমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করো তোমারটা। আই থিঙ্ক স্যার স্ক্রিনশট আমারটা করলে বেটার হতো। কিন্তু আমি তোমার দেখাবো কিভাবে, বলো। আচ্ছা, আমি আমি বেশি কিছু না, আমি জাস্ট তোমার আগে আইডেন্টিফাই করাবো। এই সব কিছু আইডেন্টিফিকেশন ওয়ার্ডে আর এই ডাব্লিউপিএস এর সেম। ঠিক আছে, এটাতে কোনো ডিফারেন্স নাই। ওকে এখন এ প্লাস প্লাস তো বুঝলা, তাই না? এখন এই লেখাগুলারে আমি চাইলে বোল্ড করতে পারি। এই যে বোল্ড, এই যে বোল্ডলেস, এই যে বোল্ড, এই যে বোল্ডলেস। এটারে ইটালিয়ান ফরমেশনে করা যায়, মানে একটু তেরা করে লেখা। ঠিক স্যার আছে, এটা। আর এটা দিলে আন্ডারলাইন করা যায়। আন্ডারলাইনের তুমি চাইলে অনেক ধরনের ফরম্যাট আছে, ডটেড দিতে পারো, স্ক্রিমিং দিতে পারো, এটা তোমার ইচ্ছা। ক্লিয়ার? ইয়েস স্যার।
আচ্ছা, এখন আসি আমরা টেক্সট কালার। কই যেন, হ্যাঁ, এখান থেকে আমরা টেক্সটে কালার সিলেক্ট করতে পারি। চাইলে আমরা রেড বানাইতে পারি, চাইলে আমরা ইয়েলো বানাইতে পারি, চাইলে আমরা ব্লু বানাইতে পারি, যেটা যেরকম ভাল লাগে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার হাইলাইটার। আমি টেক্সট হাইলাইট করতে পারি এখান থেকে। টেক্সট আমি হাইলাইট করলাম ব্লু কালারে, এই যে আমার টেক্সটটা ব্লু কালার হাইলাইট হয়ে গেল। ঠিক আছে, এখন মনে করো আমি এক্সাম কিডস এই লেখাটারে আমি হাইলাইট করব, এই লেখাটারে আমি হাইলাইট করলাম রেড কালারে। আমি এখন এই এক্সাম কিডস লেখাটারে হাইলাইট করব, এই লেখাটারে আমি হাইলাইট করলাম গ্রিন কালারে। যেভাবে তোমার ভালো লাগে, বুঝতে পারছো? ইয়েস স্যার। এই সব অপশন করে দিয়ে চিনে যাবো। হুম, এখান থেকে আছে ওয়ার্ড আর্ট। তুমি চাইলে এক একটারে এক এক রকম ওয়ার্ড আর্টও বসাইতে পারো। ওয়ার্ড আর্ট বলতে প্রত্যেকটা ওয়ার্ডের ডিফারেন্ট ডিফারেন্ট আর্টস টাইপ, যেরকম আমি এটা দিলাম, আর এই হাইলাইটেডটা আমি রিমুভ করে দিই। ঠিক আছে, হাইলাইট এখানে আমার দরকার নেই, মুছে দিলাম। ডিফারেন্ট হয়ে গেল না লেখার এইটা, ওয়ার্ড আর্টটা? এটার আমি আবার অন্য একটা ডিফারেন্ট ওয়ার্ড আর্টে সেট করি। ধরো এখানে আমি শ্যাডো ওয়ালা দিলাম, দেখো এটা একটা ডিফারেন্ট ওয়ার্ড আর্ট হয়ে গেল না? ইয়েস স্যার। শ্যাডো আছে নিচে। তাহলে কেমনে এলো? এই যে এটা থিম দেওয়া আছে, এটা মাইক্রোসফট ওয়ার্ডে বিল্ট ইন করা। এই যে ওয়ার্ড আর্টে যাবা, এখানে অনেক ধরনের প্রিসেটস আছে, তুমি নিজের মতো কিছু। তারপর এখানে শ্যাডো অ্যাড করার মতন প্রিসেটস আছে প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা। তুমি চাইলে রিফ্লেকশনও অ্যাড করতে পারবা, চাইলে গ্লো দিতে পারবা। যেমন আমি এটাতে গ্লো দিই, কারণ ব্লু কালারের গ্লো দিলাম, তো গ্লো হয়ে গেল। আমি এটার বোল্ডটা কমায় দিই, তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার দেখা যাবে। আম, না, ঠিক আছে। তুমি চাইলে এটার গ্লোটা তাহলে শ্যাডোটা পিছন দিকেও দিতে পারো, এই যে লেখাটা ক্লিয়ার। ইয়েস স্যার। এটা অনেক ধরনের ওয়ার্ড আর্ট করা যায়। এখন ধরো এই লেখাটার, এই যে এক্সাম কিটস লেখাটার মাঝখান দিয়ে আমি কাটবো, একটা স্ট্রাইক থ্রো দিয়ে দিলাম, যেটা ক্যান্সেল। বা অনেক সময় থাকে না কোশ্চেন কাটার জন্য লাগে, এটা এরকম। স্যার ক্রসেস দিয়ে কেমনে আনলেন মাঝখানে লাইনটা? এই এক্সাম কিটস লেখাটা সিলেক্ট করবা আগে, তারপর এই দেখো এই যে এখানে দেওয়া আছে এই আন্ডারলাইনের পাশে স্ট্রাইক হ্যাঁ, থ্রো বলে এটাকে। এটাতে ক্লিক করলেই এই যে স্ট্রাইক, মানে ক্লিক স্ট্রাইক ছিল, ক্লিক করলে যেরকম স্ট্রাইক চলে আসে। বুঝতে পারছি। বুঝতে পারছো? হাইলাইটেডটা রিমুভ করে দিলে হয়তো একটু ক্লিয়ার দেখতে পারবা। এই দেখো, ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন আসি অ্যালাইনমেন্ট। এই লেখাগুলোর অ্যালাইনমেন্ট, যেরকম ধরো আমি এই লেখাটারে মাঝখানে রাখবো, এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট দিলাম এখানে। এই লেখাটারে রাখবো আমি বাম পাশে, এই ডান পাশে, এটা গেল আমার ডান পাশে। আমি এই লেখাটারে আবার রাখতে যেতেছে বাম তাহলে এই লেখাটারে রাখতে যেতেছে বাম পাশে, এটা বাম পাশে আছে। ঠিক আছে, ডানে বামে মাঝখানে একটা অপশন আছে। হ্যাঁ, ডান বা মাঝখানে তুমি সেট করতে পারো। যে সবগুলো একই মানে একই সাইজে রাখতে চাও, তাহলে এই যে এটা, যেটাকে আমরা বলি জাস্টিফাই, এক সিরিয়ালে থাকবে সব, কোনো হবে না। ক্লিয়ার? বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা যে কোনো কনটেক্সটে কোটেশন মার্ক দিতে পারি। এখানে আসলে দেখো এক দিলে এরকম যে ডটেড কোটেশন হয়ে গেল। তুমি যেরকম ফরম্যাটে দিতে চাও সেরকম ফরম্যাটে কোটেশন তুমি দিতে পারবা। ক্লিয়ার? ইয়েস। নাম্বার অ্যালফাবেটস দেওয়া যায়, এখানে নাম্বার অ্যালফাবেটস আছে। এরপর হইতেছে তোমার স্পেসিং। দুইটা লাইনের মাঝখানে গ্যাপ তুমি কতখানি দিতে চাও, এটা দেশে স্পেসিং দ্বারা সিলেক্ট করতে পারবা এখানে। ঠিক আছে? স্যার একটু করে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, একটু করে। অবশ্যই অবশ্যই। দাঁড়াও। ধরো এইখানে গ্যাপ মনে হয় 0.1 নাহলে 1 করে দেওয়া আছে। আমি এখানে ক্লিক করি, 1 করে দেওয়া আছে, আমি এটারে 0 করি। এখানে অ্যাটিটিউড দেওয়া আছে 1, আমি এটাতে করলাম 0। ওকে দিই। যদি এখানে শ্যাডো আছে, বাট স্টিল স্পেসিংটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, স্যার কিছু তুমি চেঞ্জ হয়েছে? করতে,
হ্যাঁ, এটা তো অলরেডি ম্যাক্সিমাম অ্যালটিটিউডে আছে, এই জন্য চেঞ্জ হয় না, ঠিক আছে, বাট ওই স্পেসিংটা তুমি চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। বুঝতে পারছি। তোমার ভিশনের জন্য আমি আরেকবার দেখাই দিই। ধরো এটা 2.5 করে দিলাম, এই দেখো গ্যাপ বাইরে গেছে। বুঝতে পারছি। আমি এটা 1.5 করলাম, গ্যাপ কমে গেছে। এটা 1 করলাম, আরো কমে গেছে। সেটা কি বুঝছো? অপশন টিপ দেওয়ার পর আমি কিবোর্ডে যদি নাম্বার টিপ দিই তাহলে মানে ওই মেজারমেন্ট দিয়ে স্পেস ধরা যাবে? হ্যাঁ, ওই যে ওখানে নাম্বার যেগুলো আছে ওখানে ক্লিক দিলে ওই মেজারমেন্টে চলে আসবে। বুঝতে পারছি। বুঝতে পারছো? এরপর কি বলবে, ইনসার্টস আসি আমরা। ইনসার্টের ভিতরে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করতে পারবো, আমরা চাইলে কভার পেজ বানাইতে পারবো, দুইটা ইসের মাঝখানে ব্রেক দিতে পারবো, পেজ নাম্বার, হেডার ফুটার এগুলো অ্যাড করতে পারবো। হেডার ফুটার কি, উপরে পার্টে কিছু লেখা, যেরকম ধরো ডকুমেন্ট প্রেজেন্টেশন বাই আলী, আমি দিলাম। এই হেডারটা সব জায়গায় আসবে, যতগুলো তুমি পেজ বানাবা, ঠিক আছে। তুমি নেক্সট পেজে যাও, তুমি দেখবে নেক্সট পেজে ওই লেখাটা আছে, এই দেখো, ঠিক আছে। এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। সেটা হেডিং এন্ড ফন্টার। হ্যাঁ, হেডার অ্যান্ড ফুটার, বুঝতে পারছি। উপরে লিখলে হেডার, নিচে লিখলে ফুটার। বুঝতে পারছো? স্যার ফুটার মানে কি? ফুটার মানে হচ্ছে, ফুট মানে কি পা, আর হেড মানে কি মাথা। তো পেজের উপরের পার্টটাকে আমরা হেডার বলি, আর পেজের নিচের পার্টে লেখাটাকে আমরা বলি ফুটার। বুঝতে পারছো? বুঝতে পারছি। ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, আমরা চাইলে টেবিল বসাতে পারি, এখান থেকে তুমি কিরকম টেবিল দেখতে চাও সেটা তুমি বসাতে পারবা। ধর আমি এখানে ক্লিক করলাম, আমার টেবিল লাগবে হচ্ছে 2x2, আমি ক্লিক করলাম, 2x2 টেবিল ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছি? এখান আচ্ছা। থেকে তুমি যে কোনো ছবি দিতে পারবা, কারো ছবি, তোমার কম্পিউটারে যে ছবি আছে তুমি ছবি বসাতে পারবা। তারপর এখান থেকে স্ক্রিনশট নিতে পারবা বা স্ক্রিনশট বসাতে পারবা। এখান থেকে শেপস আছে, এই শেপ, হ্যাঁ, টেবিলের সাইজটা কেমনে মেজার করবো? টেবিলের সাইজ এই যে এখানে দেখো, তোমার যদি 2x2 লাগে, এখানে দেখো 2x2 হয়ে গেছে, এই বক্স গুলো ফিল আপ করবা, তোমার কতগুলা লাগে। বুঝতে পারছি। মানে অপশনে ক্লিক করার পর আমি আমার কিবোর্ডের মেজারমেন্ট দিয়ে দিব। কিবোর্ডে মেজারমেন্ট না, তুমি যদি ক্লিক করে দেখো যে আমি টেবিলে ক্লিক করছি, কি এরকম বক্স টাইপের একটা ইয়ে আসছে, ডিজাইন আসছে না? এই হুম। ডিজাইন গুলোর মধ্যে তোমার কি ডিজাইন শো করতেছে না? না। আহ এটা আমি মাত্র খেয়াল করলাম। যাই হোক, এখানে একটা ডিজাইন শো করে, ও, এটা তো উইজেট টাইপের, তো এই জন্য তুমি ক্লিক করলে দেখবে একটা উইজেট টাইপের একটা জিনিস শো করতেছে, যেখানে তুমি যে বক্স ক্রিয়েট করতে পারো, তুমি দেখলেই পাবা, বুঝবা, বুঝতে ঠিক পারছি। আছে। তারপর এখান থেকে তুমি আইকন বসাতে পারবা, কোনো ধরনের আইকন যদি তুমি বসাতে চাও, ঠিক আছে, যেরকম ফ্লাওয়ার, এডুকেশন সিস্টেম, কত অনেক ধরনের আইকনস আছে, চার্ট টার্ট তুমি সব বসাতে পারবা, ঠিক আছে। টেক্সট বক্স, টেক্সট বক্স এতে ছিল, তুমি নিজে জাস্ট এখানে একটা ধরো একটা বক্স বানালে, এখানে কিছু লিখতে চাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেরকম লাইফ ইজ গুড, আমি লিখতাম, এটা একটা বক্সের ভিতরে রাখা গেল। বুঝতে পারছি? ইয়েস। আচ্ছা। স্যার বক্সটা আসলো কেমনে? হুম, বক্সটা আসলো কেমনে? এই যে টেক্সট বক্স লেখাটা আছে না, এই টেক্সট বক্স লেখাটা ক্লিক করবা। বুঝতে পারছি। ক্লিক করার পর এখানে দেখবো তোমার একটা পয়েন্টার ট্যাব থাকবে, ওই যে আমরা ক্রপ করি না, ক্রপ ইমেজের মতন একটা ইমেজ, মানে একটা পয়েন্টার চলে আসবে যেরকম, এই পয়েন্টার দিয়ে তুমি জাস্ট সাইজটা মাপবা, বসাবা, বসা দেখবে যেরকম আছে, তুমি এখানে যা মন চলে যাবে। বুঝতে পারছি। বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, তারপর ম্যাথমেটিক্যাল সিম্বল যদি বসাতে চাও, এখানে সিম্বল টিম্বল আছে, ইকুয়েশন বসাতে চাইলে এখানে ইকুয়েশন আছে, তারপর ইন্টিগ্রেশন সাইন টাইন, সিগনেচার মিগনেচার বসাতে চাইলে সব আছে এখানে, ঠিক আছে, এটা বসাতে পারবা। আর লাস্টলি হইতেছে পেজ লেআউট, ফার্স্ট হইতেছে মার্জিনস। এই মার্জিনসে তুমি লেআউট সিলেক্ট করতে পারবা কিরকম চাই, এটা হচ্ছে আমি যেটা করতেছি এটা হচ্ছে নর্মাল, আমি যদি ন্যারো করি দেখো এটা আরো এটা পেজটা বড় হয়ে যায়, লেখার জন্য সাইজিং থাকে, নর্মাল করলে আগের ফরমেশন শুরু হতে আসে।
ঠিক আছে? তারপর হইতেছে তোমার ওরিয়েন্টেশন, তুমি পেজটা কিরকম ভাবে দেখতে চাও, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট? এই দেশে আমার পোর্ট্রেট পেজ। ক্লিয়ার? এটা আমার পোর্ট্রেট পেজ। বুঝতে পারছি। আর আমি এখন কাজ করতেছিলাম ল্যান্ডস্কেপ। এই দেশে আমার ল্যান্ডস্কেপ পেজ। ক্লিয়ার? পেজের সাইজ তুমি সিলেক্ট করতে পারবা যে A4 পেপার চাও না A3 না C4 C3 সুপার বি লেটার, কিরকম সাইজ চাও সেটা তুমি সিলেক্ট করতে পারবা এখানে। ঠিক আছে? তারপর হচ্ছে থিম, তুমি পেপারের কিরকম মানে ইসের লেখার কিরকম থিম চাও সেটা তুমি সিলেক্ট করতে পারবা। বর্ডার্স, তুমি কিরকম বর্ডার চাও, স্কুলে ছোটবেলায় তো করতা এরকম অনেক ধরনের বর্ডার বসা বসা কাজ করতা। তারপর পেজ কালার কি চাও? পেজ কালার দিয়ে দিলাম ব্লু, অথবা বানায় দিলাম রেড, অথবা বানায় দিলাম হচ্ছে তোমার ব্ল্যাক। কোনোটা তো না নেই আছে? স্যার এটা কি স্যার উইজেটের মধ্যে কি স্যার অপশন আছে? হ্যাঁ অপশন আছে, পেজ কালার তুমি কালার সিলেক্ট করতে পারবা এখানে। ঠিক আছে? এই এগুলাই ঠিক আছে। বুঝতে পারছি। এখন তুমি যে কাজটা করবা, তোমার কাছে বেশি প্রেশার কোনো কিছু দিব না, তুমি করবা হচ্ছে হইলো বাসায় ওয়ার্ডের পুরা সফটওয়্যারটা দিয়ে গো থ্রু করবা। গো থ্রু করার পর এক্সাম কিটস এর উপরে একটা ডকুমেন্ট লিখবা। ঠিক আছে? সুন্দর করে একটা ডকুমেন্ট লিখবা। তো কি ডকুমেন্ট? হুম? এক্সাম কিটস এর উপরে যেরকম দেখো আমি এটা বানাইছি তাই না, আমি হ্যাঁ। এগুলো মুছা দিই, এটারে মুছা দিই, এটারে মুছা দিই, এই সেলটারে মুছা দিই। দাঁড়াও 1 মিনিট। পেজ লেআউট, পেজ কালার হোয়াইট, টেবিল ডিলিট করলাম, টেবিল ডিলিট করলাম। ঠিক আছে? এটা আমি বানাইছি। পেজ কালার চেঞ্জ করে দিয়ে দিতেছে ব্ল্যাকে। ঠিক আছে? এখন আমি এখানে লিখবো, লেখা টেক্সটে কালার দিতেছি আমি গ্রিন। ইটস অ্যান কোচিং ইনস্টিটিউশন based on O level and A level. বুঝতে পারছো? ডকুমেন্টস লিখবা আর কি। আচ্ছা ডকুমেন্ট না, এগুলো কি তোমার ডকুমেন্টারি? ডকুমেন্ট না, আমি তোমাকে বলি ঠিক আছে। তুমি এটার ভিতরে এই ওই যে তুমি ইংলিশ কোর্স করো না আলি, স্যার কি করি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করো না? ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। হ্যাঁ। ইয়েস স্যার। আচ্ছা, ওই কোর্সের মধ্যে কোশ্চেন্সে দেখো না লেখা থাকে যে একটা ছবি দিয়া একটা প্যারাগ্রাফ লেখা থাকে, তুমি একটা গল্প লিখবা, বেশি না 200 ওয়ার্ডস এর একটা এসে লিখবা। যে এসেটা লিখবা ওই এসের জন্য একটা একটা ছবি লাগাই লিখবা, পারবা না? স্যার এবার বলবেন ডকুমেন্টারি তো এত বড় কিছু হয় না আমার জানার মতে। হ্যাঁ, মানে 200 ওয়ার্ডের মতো প্যারাগ্রাফ আমি লিখবো রে। 200 না 100 বলছি বাবা। ও, স্যার টপিকটা কি? টপিক তোমার যেটা ভালো লাগে, তোমার ইচ্ছা, আমি তোমার কোনো টপিক দিব না, তোমার যে টপিক ভালো লাগে। স্যার কোনটা দিব স্যার, কি নিয়ে লিখবো আমি বুঝবো তো না। ইম্পর্টেন্স অফ আইসিটি,
এটার উপরে লেখা যাও। ইম্পর্টেন্স অফ আইসিটি, এটার উপরে লিখবা। ঠিক আছে, বুঝতে পারছি। সেটা কি মানে এটা একটা ডিজিটাল 100 প্যারাগ্রাফ লিখবা। হ্যাঁ, এটা কি মানে ডিজিটাল হোমওয়ার্ক হবে? ডিজিটাল হোমওয়ার্ক। এটা তুমি আমাকে যখন সাবমিট করবে আমাকে বলবা, আমি পোর্টালটা খুলে দিব তোমাকে। ঠিক আছে, আচ্ছা। সেটা কি পিডিএফ ঠিক আকারে আছে। পাঠাবো? না, তুমি ওয়ার্ড ফাইলটাই দিবা, যে ফাইলটা সেভ করবা ওই ফাইলটাই দিবা। ওকে স্যার, ক্লিয়ার? কোডটা আমি দিলে স্যার কেটে সাবমিট করব। হুম আর আমি অ্যাড ওয়ার্কে দেওয়ার পরে মানে কি অপশন দিয়ে সাবমিট করব? তোমাকে আমি বলি, যে ফাইলটা তুমি সেভ করবা না ওয়ার্ডের, হ্যাঁ। সেই ফাইলটাই তুমি জমা দিবা। ওই ফাইলটা জাস্ট উঠা তুমি পেস্ট করে দিবা। Okay. মানে এটা তো আপলোড দেওয়া লাগে বা ড্রাইভ থেকে নেওয়া লাগে বা কিছুটা অপশন থাকবে, কোন অপশন দিয়ে আমি আপলোড দিব? তুমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিও, ফাইলটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিও ব্যাস। হোয়াটসঅ্যাপে গ্রুপে? হুম ওকে ঠিক আছে। এটা আজকের কাজ হচ্ছে, তুমি এটা আগে গো থ্রু করবা, যে কি কি করা যায়, নিজের মতন যা মন চায় চেক করবা সব। যেটা ওকে বুঝবা না লাগলে আমাকে আজ করে গ্রুপে, আমি তোমাকে বলে দিব। ওকে। ঠিক আছে, ঠিক আছে বাবা। দ্য ইম্পর্টেন্স অফ আইসিটি থেকে স্যার মানে উপর দিয়ে আইসিটি একটা ছবি লাগাই দিব আর নিচে দিয়ে আমি 100 ওয়ার্ড একটা দিয়ে লাগাবো মানে প্যারাগ্রাফ লিখবো। হ্যাঁ, ওকে বুঝতে পারছো কি করবা? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে করো, বাসায় এটা প্র্যাকটিস করবা। আমি তোমাকে এটা বুঝাই দিলাম, আজকে বুঝাই দিলাম। আর তোমার কাজ হইতেছে এটা করা। ওকে আর কোনোটাতে প্রবলেম থাকে, কোনো কিছুতে না বুঝলে আমাকে বলবা। স্যার। ঠিক আছে। ওকে আর আমি গাধার মতন কি করলাম এটা। দাঁড়াও একটা মিনিট। ইসের কানেকশন এটা, সাউন্ড আসবে এটা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বাসায় প্র্যাকটিস করো। আমি আল্লাহ হাফেজ। ওকে স্যার।